নতুন সরকার পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্ড চালু করবার কথা বললেও তার নিয়ম সংক্রান্ত বিষয় ভিডিও রেকর্ডিংয়ের সময় পর্যন্ত পরিষ্কারভাবে জানায়নি। সেই জন্য ভিডিওতে আয়ুষ্মান ভারত কার্ডের সর্বভারতীয় স্তরের নিয়মাবলী আলোচনা করা হলো। নমস্কার বন্ধু, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন, ব্যাঙ্গালোর থেকে বলছি। আমার এই চ্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো মানুষের স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেওয়া। ব্যাঙ্গালোরের বিভিন্ন রকম তথ্য আমি দিয়ে থাকি। যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি, সেই জন্য আরও খুব ভালোভাবে আমি জানি এখানটার কোন হাসপাতাল কেমন। সেগুলো প্রচুর ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে রয়েছে এবং লক্ষাধিক মানুষ তারা দেখেছেন, আপনারা দেখেছেন। তার মধ্যে একটা প্রশ্ন বারবার আসে বা আসতো এতদিন, সেটা হলো যে পশ্চিমবাংলার যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা কি এখানে চলবে। তার উত্তর আমি বরাবরই দিতাম, না, চলবে না। কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল পশ্চিমবঙ্গের ভেতরেই মূলত চলবার জন্য। কিছু কিছু জায়গায় স্পেশাল পারমিশন নিয়ে সেটা ব্যবহার করা যেত। যেমন ভেলোরে আমি শুনেছি স্পেশাল রেফারেল নিয়ে আসলে সেখানে সেটা নিত। কিন্তু এখন রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড এখন অতীত। নতুন সরকারের কথা অনুযায়ী বা তার প্রমিস অনুযায়ী যেটা বলেছেন যে এখানটায় গোটা ভারতের যে আয়ুষ্মান কার্ড আছে সেটি এখানটায় বা পশ্চিমবঙ্গের জন্য চালু করা হবে। আগে একমাত্র দিল্লি এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যে আয়ুষ্মান কার্ড চলতো না, যেটা এই সরকার পরিবর্তনের পরে এখন স্বাস্থ্যসাথীর জায়গায় আয়ুষ্মান কার্ড আমাদের পশ্চিমবঙ্গেও চালু হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সেই সুবিধা নিতে পারবে। সেই সুবিধা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে তারা চিকিৎসা করতে পারবেন। তো এটা এখন হয়েছে এবং ফলে আপনি যদি আয়ুষ্মান ভারতের কার্ড পান আগামীতে, তাহলে আপনি সেটা দিয়ে ব্যাঙ্গালোর বা চেন্নাই বা অন্যান্য জায়গায় গিয়ে চিকিৎসা করতে পারবেন। প্রথমে চলে আসি যে এই কার্ডের সুবিধা কী। এই কার্ডের সুবিধাগুলো বলতে গেলে, এই কার্ডটা আপনি যদি পশ্চিমবঙ্গে করেন তাহলে পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও কিন্তু আপনি এর চিকিৎসা করাতে পারবেন ক্যাশলেসের মাধ্যমে। এবং এক্ষেত্রে প্রতিটা পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল বেনিফিট পাবেন। এখানে পরিবারের সদস্য সংখ্যা বলে কিছু নেই, প্রত্যেক ভারতবাসী এটা পেতে পারেন। কিছু শর্ত আছে। আর পুরো ভারতবর্ষে প্রায় 36,000-এর বেশি হাসপাতাল যারা এই আয়ুষ্মান ভারত কার্ড গ্রহণ করে ক্যাশলেস সিস্টেমে, এবং এই সংখ্যাটা আস্তে আস্তে আরও বাড়ছে। তোমার একটা প্রচুর সংখ্যা, কিন্তু হাসপাতাল নেটওয়ার্ক একটা হিউজ, বিশাল। তো এইগুলো হলো এই আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা। আচ্ছা, এখানটা কী কী চিকিৎসা নেই? কারণ এখানে সব চিকিৎসা কিন্তু এর ভেতরে নেই। কিছু চিকিৎসা, যেমন আপনি যদি ওপিডি বা আউটডোরে দেখান, সেক্ষেত্রে আপনি এর থেকে সুবিধা পাবেন না। আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। ইনপেশেন্ট হলে তখনই আপনি এই সুবিধাটা পাবেন। 2, আপনি যদি কসমেটিক সার্জারি করতে যান তখন পাবেন না। আপনি যদি ডেন্টাল রুটিন কেয়ারে যান তখন পাবেন না। আপনি কোনো রকম ভ্যাকসিন নিতে গেলে পাবেন না। এরকম একটা লিস্ট আছে, সেগুলো এর আওতায় থাকছে না। তার বাইরে পাচ্ছেন, মানে 5 লাখ টাকা পর্যন্ত আপনার পরিবারের যে কেউ এই সুবিধা নিতে পারবে। তো এখন এই আয়ুষ্মান কার্ড যে আপনি পাবেন তার কিছু শর্তাবলী আছে, যেটা কিন্তু আপনার আগে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তার থেকে আলাদা। আগে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু পশ্চিমবঙ্গের সকল পশ্চিমবঙ্গবাসীকে দেওয়া হতো, কিন্তু আয়ুষ্মান কার্ডের জন্য কিছু নিয়ম আছে। এর শর্তগুলো যে কারা কারা পাবেন, এখানটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে গ্রাম ও শহর। গ্রাম শহর যেই হন না কেন, আপনার বয়স যদি 70 বছরের উপরে হয়, আপনি এই কার্ডের সুবিধা নিতে পারবেন। আপনার অবস্থা যাই হোক, আপনার আর্থিক অবস্থা যাই হোক, কিছুতেই এসে যাবে না। 70 বছরের বেশি বয়স, অতি প্রবীণ নাগরিক ক্যাটাগরিতে আছেন, তারা এই সুবিধা নিতে পারবেন। মানে আপনার বাড়িতে যদি আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা কেউ থাকে যাদের বয়স 70, তারা কিন্তু এই কার্ডের সুবিধা নিতে পারবে এবং সারা দেশে এই চিকিৎসা করাতে পারবেন। নেক্সট হলো গ্রামের জন্যে যে কারা কারা পাবেন। আপনার যদি কাঁচা ঘর হয়, কাঁচা মাটির দেওয়াল, উপরে চাল, তাহলে আপনি এটা পাবেন। আপনার পরিবারে যদি কোনো সক্ষম ব্যক্তি, যারা 16 থেকে 59 বছরের মধ্যে যদি কোনো পুরুষ না থাকে, তখন আপনি পেতে পারেন। আপনার পরিবারে যদি মহিলা প্রধান হয়, মানে সেখানটায় কোনো বড় প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকে, তাহলে আপনি গ্রামে এটা পেতে পারেন। আপনি যদি ভূমিহীন পরিবার হন এবং আপনি জীবিকা যদি শ্রমের মাধ্যমে, মানে হয়তো কৃষিকাজ অন্যের জমিতে করেন,
তাহলে আপনি এটা পেতে পারেন। আপনার পরিবারে যদি এমন কেউ আছে যে আপনাকে দেখাশোনা করার মতো নেই, তাহলেও আপনি এটা পেতে পারেন। এবং আপনি যদি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব জনজাতি গোষ্ঠীর হন, তখন এই সুবিধা পেতে পারেন, আপনার অবস্থা যাই হোক না কেন। শহরের জন্য নিয়মটা একটু আলাদা। রাস্তার ফেরিওয়ালা, রাস্তার জুতোর কাজ করা বা ছোট ফেরিওয়ালারা মূলত তারা কিন্তু এইটা পেতে পারেন। পরিচারিকার কাজ করে, যারা ডোমেস্টিক ওয়ার্কার, মানুষ বাড়িতে কারো বাড়িতে লোকের বাড়িতে কাজ করে, তারা এই সুবিধাটা পেতে পারে। যদি আবর্জনা সংগ্রহকারী হয়, মানে কাগজ কুড়া নিগোছের, তারা কিন্তু এটা পেতে পারে। আপনি যদি কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিক হন, প্লাম্বার হন, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, এই সমস্ত কাজ করেন, তাহলে আপনি এটা পেতে পারেন। রিক্সা চালক বা পরিবহন অটো চালক, তারা সম্ভবত এটা পাবেন। রিক্সা চালক পাবেন জানি, এবং পরিবহন শ্রমিক মানে অটো চালক বা বাস চালকের মধ্যে আসে সম্ভবত, তাহলে তারা পাবেন। এটা একটু চেক করে নেবেন। দোকানের কর্মচারী, ঝাড়ুদার, মালি, তারাও পাবেন। তো এই সমস্তর মধ্যে হলে আপনি পেতে পারেন। এবারে কারা পাবেন না, সেটা কিন্তু একটা নির্দিষ্টভাবে বলা আছে। আপনার পাকা বাড়ি আছে, তাহলে পাবেন না। আপনার বাড়িতে যদি একের বেশি ঘর থাকে, তাহলে পাবেন না। আপনার বাড়িতে যদি 2 হুইলার থাকে বা 4 হুইলার থাকে বা 3 হুইলার থাকে, তাহলে কিন্তু পাবেন না। এক্ষেত্রে 3 হুইলার বলতে অটো, তার মানে আপনার যদি অটো থাকে তাহলে হয়তো পাবেন না। আপনি যদি অন্যের অটো ভাড়া খাটেন তাহলে হয়তো পাবেন। একটু কনফিউশন আছে এগুলো, মানে শুধু শর্ত পড়ে এগুলো বোঝা বেশ মুশকিল। নিয়মে যা বলা আছে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার যদি থাকে, তাহলে তিনি পাবেন না। আপনার মাসে যদি 10,000 টাকার উপরে আয় হয়, তাহলে আপনি পাবেন না, মানে আপনার আয় লিমিট 10,000 টাকার নিচে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে পাবেন না। আপনার যদি কৃষিকাজ করবার কোনো রকম যন্ত্রপাতি আছে, সম্ভবত তাহলে বোঝাতে চাইছে যে ট্রাক্টর, পাওয়ার টিলার টাইপের, তাহলে পাবেন না। যদি আপনার কিষাণ ক্রেডিট লিমিট 50,000 টাকার উপরে হয়, কিষাণ কার্ড যদি থাকে, আপনি যদি কৃষক হন এবং আপনার ক্রেডিট লিমিট যদি 50,000 টাকার উপরে হয়, তাহলে পাবেন না। আর সবথেকে যারা হতভাগ্য আমাদের দেশে, ট্যাক্স পেয়ার, তারা পাবেন না। মাত্র 2% মানুষ আমাদের দেশে ট্যাক্স দেয় এবং তারা এই সুবিধা পাবেন না। তারা শুধু দেবে, এটা সমস্ত নিয়মেই এটা হয়। মধ্যবিত্তরা সব জায়গাতেই মার খায়, এখানেও খাবে। তো তাহলে এই রকম নিয়মগুলো আছে, যারা কারা পাবেন কারা পাবেন না। তো আপনি দেখে নিন আপনি কোন ক্যাটাগরিতে আছেন এবং সেই অনুযায়ী আপনি এটাকে আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্যে একটা ওয়েবসাইট আছে, PMJAY এর অফিসিয়াল পোর্টাল। আমি পোর্টালের অ্যাড্রেসটা আমি পিন কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো আধার কার্ড লাগবে, আপনার পরিচয়পত্র লাগবে, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এইগুলো। একটা প্রমাণপত্র ঠিকানার, যেমন বিদ্যুতের বিল হতে পারে বা পাসপোর্ট হতে পারে, সেটা আপনার লাগবে। পরিবারের সকল সদস্য এবং তাদের নামের আধার কার্ড লাগবে, মানে আপনার পরিবারে যতজন সদস্য আছে সবার আধার কার্ড লাগবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং আপনি যদি SC ST জনজাতি হন, তাহলে আপনার তার একটা সার্টিফিকেট লাগবে। আপনার যদি আয় কম হয়, এক্ষেত্রে BPL ক্যাটাগরি প্র্যাকটিক্যালি, মানে এখানটা যতগুলো নিয়ম বলেছে ওই 10,000 টাকার ব্যাপারগুলো, আলটিমেটলি আপনি যদি BPL কার্ড থাকে তাহলে আপনি এটা পেতে পারেন। তো এই শর্তগুলো আপনি যদি পূরণ করতে পারেন, এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এই কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন এবং সুযোগ সুবিধা নিতে পারবেন। তো এই হলো আয়ুষ্মান ভারতের যে ক্রাইটেরিয়া, সেগুলো। এবারে আমি দুটো কথা বলবো, যে এই কার্ডটাকে অনেক সময় মোদি কার্ড বলা হয়, আবার আগে যখন ছিল স্বাস্থ্যসাথী কার্ড, সেটাকে বলা হতো যে মমতা কার্ড। আমি এরকমভাবে কোনো নেতার বা নেত্রীর নামে এরকম কার্ড বলার বিরোধী। আপনি যদি বলেন হ্যাঁ এটা কেন্দ্র সরকারের কার্ড, ভারত সরকারের কার্ড, রাজ্য সরকারের কার্ড, আমি সেটাকে মানতে রাজি আছি। কিন্তু আপনি যদি বলেন না এটা অমুক নেতার কার্ড, তমুক নেতার কার্ড, তাহলে সেটা আমি মানতে রাজি নই, একেবারেই নই। এটা যে কোনো দলের জন্য হতে পারে, আপনি যারই সমর্থক হন। তার কারণ এই সমস্ত নেতারা বা নেত্রীরা তারা এই সমস্ত সুবিধাগুলো দেয়, কিন্তু প্রত্যেকটা ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম থাকে, একটা টাকা দিতে হয় প্রতি বছর। আপনি যদি মেডিকেল ইন্স্যুরেন্স নেন, আপনাকেও দিতে হবে, এবং সেই যে প্রিমিয়াম, সেটা কিন্তু আসে সরকারের কোষাগার থেকে, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। আপনি ভাবতে পারেন আরে আমি তো অল্প আয় করি, আমি কোথায় ট্যাক্স দিই, তা নয়। আপনি যখন ভারতে আছেন, প্রত্যেকটা ভারতবাসী তাদের বেঁচে থাকার জন্য কিছু না কিছু ট্যাক্স দেয়, সেটা হলো ইনডিরেক্ট ট্যাক্স। যেমন GSTর মাধ্যমে এই ট্যাক্স সরকার কালেক্ট করে,
এছাড়া বিভিন্ন রকম চার্জ আছে, যদি জমি কেনা বেচা হয় বা গাড়ি ফাড়ি কেনা হয় তখন এগুলো হয়। কিন্তু না হলেও আপনার যদি কিছু না থাকে, আপনি সকালে উঠে যদি আপনার একটা 3 টাকা কি 5 টাকার পার্লেজি বিস্কুটও কেনেন, তাহলেও তার ভেতর থেকে সরকার একটা ট্যাক্স নেয়। প্রত্যেকটা জিনিস কেনার পরে একটা ট্যাক্স নেয় এবং এই ট্যাক্সগুলো জমা হয়ে সরকার সেই টাকা দিয়েই কিন্তু সরকার চলে। আর আপনি যদি একটু বেশি আয় করেন, 12 লক্ষ টাকার উপরে যদি আয় করেন বছরে, তাহলে আপনার থেকে ডিরেক্ট ট্যাক্স সরকার নেয়। এই ডিরেক্ট ট্যাক্স যারা নেয় এর মধ্যে সর্বোচ্চ হতে পারে 30% পর্যন্ত। হ্যাঁ, সুপার ক্যাটাগরি, এলিট ক্যাটাগরি একটা আছে, তার জন্য আরও এক্সট্রা সারচার্জ নেয় 10%, 15%, এবং যাদের 2.5 কোটি টাকার উপরে বেশি তারা প্রায় 45% মতো ট্যাক্স দেয়। কিন্তু যদি 30%ও হয়, তাহলে একটা মানুষ সরকারকে যে পরিমাণ ট্যাক্স দেয় সেটা হয়, একটা মানুষ 365 দিন কাজ করলে প্রায় 121 দিনের কাজ বা 4 মাসের কাজ সে কিন্তু সরকারের জন্য করে। ফলে এটা কোনো নেতা বা কোনো নেত্রী তার টাকা দেয় না। ফলে আপনারা যখন বলবেন, খেয়াল রাখবেন কোনো রাজনৈতিক নেতার নাম না বললেই ভালো, বরং মনে করতে পারেন এটা আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকায় এই কার্ড। অনেককে আমি দেখেছি যখন কিছুদিন আগ পর্যন্ত যখন তৃণমূলের সরকার ছিল, অনেকে সিপিএমের সমর্থক, তারা বলতেন না এটা মোদির, এটা মমতার কার্ড, আমি নেব না। তা নয়, এটা যদি আপনি করেন সেটা আপনার লস। মোদির কার্ড মমতার কার্ড বলে কিছু হয় না। আমি যেটা বললাম, এর যে প্রিমিয়াম সেটা আপনিও দিচ্ছেন। আপনি ভারতবর্ষে যদি বেঁচে থাকেন তাহলে এই প্রিমিয়ামের টাকা আপনি দিচ্ছেন। এবারে আপনি যদি এই কার্ডগুলো নিতে ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি পান, তাহলে আমার উপদেশ হবে আপনি এটা নিন। 5 লক্ষ টাকা কার্ডে পাওয়া হেলথ ইন্স্যুরেন্স 70 বছরের উপরে আপনি যদি নিতে যান, তাহলে আপনাকে প্রতি বছর প্রায় একটা পরিবারের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে। এত বড় একটা প্রিমিয়াম। সেক্ষেত্রে যদি এটা সরকারের থেকে এই সুবিধাটা পান তাহলে নিন। আর আমার জানা মতে এই যে কার্ডটা, এই কার্ডটার কোয়ালিটি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের চেয়ে ভালো। এর সার্ভিস ভালো, অনেক বেশি হাসপাতালে এর সুবিধা পাওয়া যায়। প্রাইভেট কার্ডগুলোর মতো নয়, সেটা ঠিক। যে সমস্ত প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স আছে তার মতো অত ভালো না হলেও এটা যথেষ্ট ভালো কার্ড। এবং আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে বা যে কোনো জায়গার বাসিন্দা হয়ে আপনি কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে পারছেন। ফলে আমার উপদেশ হবে আপনি এরপর চেক করুন, আপনার যদি এই শর্তগুলো মেলে তাহলে এই কার্ডের অ্যাপ্লাই করুন এবং কার্ডটা নিন। যখনই এটা পশ্চিমবঙ্গে এই সুবিধাটা আসছে, এই সুবিধা আপনি নিন। ভালো থাকবেন। আর আপনার কি মনে হলো সেটা এই কমেন্টে জানাবেন। কারণ আগে সবাইকে দিত কার্ডটা, যেটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড। আয়ুষ্মান কার্ডটা সবার জন্য না, অনেক শর্ত লাগু হলো। তাতে আপনার লাভ হলো না ক্ষতি হলো না কি হলো সেটা জানাবেন কমেন্টে। এটা আপনার জন্য ভালো হলো না মন্দ হলো সেটা জানাবেন, জানতে আগ্রহী আমি। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর ইনফরমেশনটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য একটা ভিডিওতে। নমস্কার।